দেশজুড়ে বাড়ছে তেল সংকট, সেই সাথে বাড়ছে ভোগান্তি। গ্রাহকরা বলছেন সরকার তেল সংকট নেই দাবি করলেও বাস্তবে তার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ফিলিং স্টেশন পরিদর্শন করে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, তেল সংকট নিয়ে সরকার লুকোচুরি ও ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সেই সাথে তেলের সংকট ও চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি। এ বিষয়ে আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। রাজধানী সহ সারা দেশে জ্বালানি তেল সংকট যেন ভয়াবহ আকার ধারণ করছে। কাঠ ফাটা রোদ আর অসহ্য গরম সহ্য করে ঘন্টা পর ঘন্টা অপেক্ষায় থেকেও তেল পাচ্ছেন না গ্রাহকরা। রাজধানীর প্রতিটি তেলের পাম্পে একই চিত্র। দিন এবং রাতের অর্ধেকটা সময় কেটে গেলেও সিরিয়াল যেন শেষ হয় না। রাত 1:30টায় আপনার সিরিয়াল ধরছি, এখন তেল পাইতেছি। ভোগান্তি মানে যে দেখতেছেন তো, না খাওয়ালে কোনো খাবার পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না। এটার ভাই বলার কিছু নাই, আমাদের বলার মতো ভাষা নেই এখানে আর। সরকারের পক্ষ থেকে তেলের সংকট নেই ও পর্যাপ্ত মজুদের দাবির প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করে গ্রাহকরা বলছেন, এমন ভোগান্তি তাদের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছে। কিন্তু সরকার যেটা বলে আর পাম্পের যা অবস্থা তা মিল পাই না। একদিন যাই শুধু তেল নিতেই, আর আর একদিন যা হচ্ছে ভাড়া মারতে। 15 দিন তেলের পিছনে শ্রম দিচ্ছি আর 15 দিন রাস্তায় শ্রম দিচ্ছি। এদিকে শনিবার দুপুরে রাজধানীর আসাদ গেট এলাকায় ফিলিং স্টেশন পরিদর্শন শেষে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির বলেন, তেল সংকট নিয়ে সরকার লুকোচুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এখানে লুকোচুরির কি আছে? আমরা খোলামেলা সত্য কথাটা বলি, সবাই মিলে তার সমাধানের পথ খুঁজে বের করি। তা না করে ধামাচাপা দেওয়া হলে সেচে কি পাওয়ার টিলার চালানোর জন্য আমার কৃষক ভাইটা তেল পাবে? এছাড়া চাঁদাবাজি ও তেল সংকটে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে জানিয়ে জামায়াত আমির আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় রয়েছে। একটা হলো তেলের বাজারে অস্থিরতা সংকট, এই জন্য পরিবহন খরচ বেড়ে গেছে। আর একটা হলো চাঁদাবাজির রেটও বাড়াই দিচ্ছে। এই দুইটার ভার এসে সাধারণ জনগণের গাড়ে পড়তেছে। বিপুল দেবরাই, RTV, ঢাকা।